এত বড়, মানে এটা আমার একার পক্ষে কখনো সম্ভব না। এন্ড এই রেড সস পাস্তাই কিন্তু এই প্যাকেজের মুখ্য আইটেম। এভরিওয়ান, আমি সনি খান চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। এন্ড যখন রেস্টুরেন্টে আমি এন্ট্রি করলাম, এত সুন্দর ফ্যান্সি নাইস একটা অ্যাম্বিয়েন্স যুক্ত রেস্টুরেন্ট, যেটা আলোচনায় খুব কম আসে। 2 তলা বিশিষ্ট রেস্টুরেন্ট, যেটার ইন্টেরিয়র ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে। র্যান্ডম অন্যান্য রেস্টুরেন্টের ডিজাইন আর এই রেস্টুরেন্টের ডিজাইনের মধ্যে পার্থক্য রয়েছে। ফটোজেনিক অ্যান্ড এখানকার হসপিটালিটিটা বেশ ভালো। এটা হচ্ছে আমাদের আলাকা 1:2 রাইস আইটেমের। এটা হচ্ছে আমাদের মেন মেনু। মেনুতেও তারা দিয়েছে ইউনিক ডিজাইন অ্যান্ড ইটস লুক লাইক টেকনাফ টু তেতুলিয়া। এটা লম্বাতে অনেক বড়। ভিডিও পজ করে দেখে নিতে পারেন কি কি আইটেম রয়েছে। এন্ড এখানে খুবই সুন্দর একটা নিউলি আইটেম ভাইয়ারা প্রডিউস করেছে। সেই নিউলি আইটেমে এখন আমরা যাবো। চেক দিস আউট, লেটস গো। তো এই যে গাইস, এত বড়, মানে এটা আমার একার পক্ষে কখনো সম্ভব না, ঠিক আছে। এখানে যে ভাইয়ারা 2 থেকে 3 জন খাইতে পারবে, আমি তো কখনো এত এক খাইতে পারবো না। অ্যান্ড ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে মেনুটা দেখেন গাইস, অন্যান্য রেস্টুরেন্ট থেকে ইউনিক, একটু লম্বা। 1 2 3 4 5 6 7 7টা ডিপার্টমেন্ট নিয়ে এই মেনুটা তৈরি করছে। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ এটা ইউনিক। অ্যান্ড তার থেকে বড় ইউনিক তাদের নিউলি আইটেম। অ্যান্ড এই যে আইটেমটা, এটার নাম হচ্ছে তাহলে যে এটা রেড সস পাস্তা, আর এটার প্রাইস হচ্ছে দেখতে পাচ্ছেন 370 টাকা। ক্রিসপি চিকেন। আচ্ছা, ক্রিসপি চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, অন্থন থাকতেছে, গ্রিন সস, রেড সস, এন্ড এটা হলো পাস্তা, রেড সস পাস্তা। আচ্ছা, অ্যান্ড এই রেড সস পাস্তাই কিন্তু এই প্যাকেজের মুখ্য আইটেম। ওকে, ফার্স্ট অফ অল ক্রিসপি চিকেন দিয়ে আমি শুরু করলাম। এটা ব্রেকডাউন আমি সহজে করতে পারছিলাম, দেখে তো ওয়েল কুক মনে হচ্ছে। অ্যান্ড যখন এটা আমি বাইট দিলাম, অনেক জুসি চিকেন আমি খেয়েছি, বাট এটা ওভার জুসি, অনেক টেস্টি ছিল। ফ্রেঞ্চ ফ্রাইটা ছিল অনেক স্মুথ অ্যান্ড ওয়েল কুক। অন্থনের মধ্যে অনেক রেস্টুরেন্টে কি করে, ভিতরে ভাইয়া চিকেন থাকে না। অনেকজন ভাইয়া ভিতরে খুব একটা মূল্যায়ন দেয় না, বাট এটাতে আই হোপ আছে। এই যে গট ইট। আচ্ছা, অন্তনের মধ্যে যে চিকেনটা ছিল সেটার সাইজ কিন্তু বেশ বড় ছিল। আছে দেখুন, অনেক জায়গায় কিন্তু ছোট ভাবে থাকে, খুব একটা ভালোভাবে থাকে না। আর অনেক জায়গায় লেভেল থাকে, কিছুই থাকে না। অন্থনের ক্রাঞ্চিনেসটাও কিন্তু বেশ ভালো ছিল। এখানকার রান্নার ব্যাপারে তারা খুব সচেতন, যেটা বুঝলাম। ওকে, নাও আই এম গোনা ট্রাই লাস্ট আইটেম হুইচ ইজ কল্ড রেড সস পাস্তা। সস রয়েছে, জুলিয়ান কাট চিকেন রয়েছে, চিজ রয়েছে, ধনিয়া পাতা রয়েছে, এন্ড ক্যাপসিকাম। And it's too hot, guys. এটা হলো জুলিয়ান কাট চিকেন। সরি, আমার উচ্চারণ একটু ভুল হয়েছে। এটা জুলিয়ান কাট হবে না, এটা জুলিয়ান হবে, জুলিয়ান কাট চিকেন। আচ্ছা, স্পাইসি আছে এটাতে, মাংসটা ভালো ছিল, রেড সসের ভাইব পেয়েছি। পাস্তা বিভিন্ন জায়গায় তো বিভিন্ন ভাবে দেয়, তো এই রেস্টুরেন্টটা উদ্যোগ নিয়েছে পাস্তাকে একটু অন্য লাইনে নিয়ে আসার জন্য, অন্য লেভেলে, যার কারণে এটার নাম দিয়েছে রেড সস পাস্তা। অ্যান্ড এর ডেফিনেশন আপনাকে আমি দিলাম। অ্যান্ড টেস্ট যদি বলি, টেস্টটা ব্যালেন্সের মধ্যে রয়েছে। স্পাইসি লেভেলটা একটু বেশি থাকবে, কারণ এখানে যেসব ইনগ্রেডিয়েন্টস রয়েছে সেগুলো স্পাইসি। এগুলো থাকার জন্য কিন্তু স্পাইসি, বাট টেস্ট ইজ গুড। আচ্ছা, এই প্যাকেজটা অনেকজন খাচ্ছে, বাট তার মধ্যে থেকে আমি একজনকে চুজ করলাম। জি, বাট এটা আজকে খাইলাম, এর আগে টেস্ট করা হয়নি। আর এটা ব্যক্তিগতভাবে অনেকটা ভালো লেগেছে এই প্যাকেজটা। হ্যাঁ জি, আমার এই প্যাকেজটা অনেক ভালো লেগেছে। আচ্ছা, 10 যদি আমি ধরি, 10-এর মধ্যে কত দেবেন? 8.5। 8.5, দ্যাট মিনস ফার বেটার দেন এভারেজ। এভারেজের থেকে অনেক বেটার। অডিয়েন্সরা কি আসতে পারে? জি অবশ্যই আসতে পারে না? জি অবশ্যই। এই যে রেড সস পাস্তা, এটা ওনারা ট্রাই করে দেখবে, ইনশাআল্লাহ ওনাদের আমি নিজে ব্যক্তিগতভাবে মতামত দিচ্ছি। And if you want to eat this item, you have to come this restaurant 3 years venture, which is located in my comment box. Goodbye.